দুনিয়া হলো আমলের জায়গা, জান্নাত হলো পুরস্কারের জায়গা। বলেন দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা। জান্নাত কিসের জায়গা? পুরস্কারের জায়গা। দুনিয়া পুরস্কারের জায়গা না, জান্নাত আমলের জায়গা না। এমনি জান্নাত আমলের জায়গা না, এটা কিন্তু বুঝছে, কিন্তু দুনিয়া যে পুরস্কারের জায়গা না, এটা কিন্তু আমরা বুঝি না। দুনিয়া যদি পুরস্কারের জায়গা হইতো, আমার আর আপনার, আমাদের সকলের ঘরগুলো হীরা দিয়ে বানায় দিত, হীরা। কেননা দুনিয়া পুরস্কারের জায়গা না। আর দুনিয়া যদি আমলের পুরস্কারের জায়গা হইতো, তো বেঈমানকে এক ঢোক পানিও দিত না। বেঈমানকে কি দিত না? কিরে আমল ছাড়া আবার পুরস্কার কিসের? কাজ ছাড়া আবার বেতন কিসের? ডিউটি ছাড়া আবার বেতন কিসের? মনে বুঝেন না। ডিউটি না করলে কেউ কারোর বেতন দেয়? প্রাইমারি স্কুলে মাস্টারি করে নাই, উনি প্রাইমারি স্কুলের বেতন খোঁজে। উনি পুলিশের চাকরি করে নাই, উনি পুলিশের বেতন খোঁজে। তাহলে বেতন যদি চাকরির বিনিময়ে হয়, আমার রিজিক যদি ইমান আমলের বিনিময়ে হয়, তাহলে তো বেঈমানে একটা পুরস্কারও পাইতো না। কোনোটাই আমলের পুরস্কার নয়। কোনোটা আমলের কি নয় বলেন? দুনিয়ায় আমলের পুরস্কার দেয় কি দিয়া জানেন? দুনিয়ায় আমলের পুরস্কার দেয় আরো বেশি আমল করার তৌফিক দিয়া। সুবহানাল্লাহ বলেন। জি আল্লাহ আল্লাহ বুঝি নাই। সালাম ভালো আছেন বাবা? বসো না। দুনিয়া আমলের পুরস্কার কি দিয়া দেয় বলেন? আরো আমলের তৌফিক দিয়া। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া আমলের পুরস্কার আগে ছিল একটা পাঞ্জাবি, এখন 70টা, এটা দুনিয়া আমলের পুরস্কার। আগে ছিল একটা বাড়ি, এখন 10টা, এটা দুনিয়া আমলের পুরস্কার না। আমলের পুরস্কার তো একবার। সুবহানাল্লাহ। আমলের পুরস্কার যদি একটু সরান্ত, এটা ডিস্টার্ব বাস থাক। দুনিয়া আমলের পুরস্কার যদি দিত, তাহলে হযরত হাসান আর হুসাইন কি হইতো না? শহীদ হইতো না। হাসান আর হুসাইন কি হইতো না? শহীদ হইতো না। তাহলে দুনিয়া পুরস্কারের জায়গা না বলেন? সিদ্দিক আকবরকে যদি দুনিয়াতে আমলের পুরস্কার দিত, তো সিদ্দিক আকবরের জামা কয়টা থাকতো? বাড়ি কয়টা থাকতো? গাড়ি কয়টা থাকতো? তাহলে বোঝা গেছে গাড়ি দুনিয়াতে আমলের পুরস্কার না। বুঝেন না কথা? দুনিয়াতে কি না বলেন? আমলের পুরস্কার না। দুনিয়াতে আমলের পুরস্কার হইল যে আমল করবে, আল্লাহ তাআলা যার এই আমল কবুল করবে, তো আল্লাহ তাআলা তাকে আরো বেশি আমলের তৌফিক দিবে, আর তাকে কোনো গুনাহ করতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য হযরত সিদ্দিক আকবর, আচ্ছা তার চেয়ে বেশি মুখলেস, তার চেয়ে বেশি আমলওয়ালা এই পৃথিবীতে নবীদের পরে আর কেউ ছিল? লেকিন আল্লাহ তাআলা পুরস্কার কি দিলেন দেখেন। ওয়া আম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফালানুয়াসসিরুহু লিল ইউসরা। রব্বুল আলামিন বলেন, আবু বকর আমাকে 3টা দিয়েছে, আমিও তাকে একটা দিয়েছি। আবু বকর আমাকে 3টা কি দিয়েছে? সে তার জান মাল পুরোটা আমাকে দিয়ে দিয়েছে। ওয়াত্তাকা আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়া সাদ্দাকা বিল হুসনা সে কালিমায়ে তাইয়্যিবার উপর ইয়াকিন বানাবার হক আদায় করেছে। আর আমি তাকে ফাসানুয়াসসিরু লিল ইউসরা, আমি তাকে জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। কি বোঝা গেল? যে মুসলমান জুমা পড়েছে, জুমা পড়ার পরে যদি আসর পড়ার সুযোগ হয়ে যায়, বোঝা গেছে আজ জুমা তার কবুল হয়ে গেছে। এবার আসর পড়ে মাগরিব পড়ার সুযোগ হয়, বোঝা গেছে তার আসর কবুল হয়ে গেছে। এবার আবার এশা পড়ার সুযোগ, বোঝা গেছে মাগরিব কবুল হয়ে গেছে। এজন্য হযরত খলিল আহমদ চারণপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, ইকমামুশ শিয়াম নামক কিতাবের মধ্যে হযরত মাওলানা খলিল আহমদ চারণপুরী তিনি লিখছেন, আল্লাহ তাআলা আমার জিকির কবুল করলেন কিনা এটা বুঝবো কিভাবে? তিনি জবাবে বললেন, একবার করার পরে আবার করার যদি তৌফিক হয়ে যায়, বুঝবা আগেরটা কবুল হয়ে গেছে। কি হয়?
এশার নামাজ কবুল হয়েছে কিনা এটা বুঝবেন কখন? ফজর যদি জামাতে সুযোগ হয়ে যায় বুঝবেন আগেরটা কবুল। কারণ যারটা কবুল হয়ে গেছে তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন। বন্ধুকে এত বড় পুরস্কার থেকে বন্ধু মাহরুম করতেই পারে না। তাহলে ফজরের পুরস্কার থেকে বন্ধুকে বন্ধু মাহরুম করতে পারে না। কি হয়? ফজরের নামাজ এক উম্মতের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। বলেন ফজরের নামাজ উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। বলেন সবচেয়ে বড় কি পরীক্ষা? যদি সবচেয়ে বড় হয় তো পুরস্কারটাও তো সবচেয়ে বড় হবে। সুবহানাল্লাহ বলেন। বিসিএস পরীক্ষা যদি গোটা ছাত্র জীবনের সবচেয়ে দামি পরীক্ষা হয় এজন্য পুরস্কারটাও তো বড়। কি? ফজরের নামাজ সবচেয়ে দামি পরীক্ষা এজন্য পুরস্কারও সবচেয়ে দামি। সুবহানাল্লাহ বলেন। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত। এবার ফজরের 2 রাকাত ফরজের দাম কত? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। এই মাইকটা একটা আমার দিকে লাগা ভাই, মাইকওয়ালারা কথা, তোমরা এই মাইকটা একটু আর দিকে ঘুরে দাও বাবা, না ভালো ওই মাইকটা ওই দিকে একটু ঘুরে দাও। বা ওটা বন্ধ করে দাও। একটা বন্ধ করতে পারবে না, এটা বন্ধ করতে পারবে না। বুঝছি, সেটিং ঠিক হয় নাই। কি বলছি? ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত ফরজ যে পড়লো, মান সাল্লা সালাতাল ফজরে, ফজরের 2 রাকাত ফরজ যে পড়লো ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আচ্ছা, আজকে বাংলাদেশের কোন চেয়ারম্যান সাহেব যদি আমাদের উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টার জিম্মাতে ঢুকে যায়, এবার তার দামটা কত? প্রধান উপদেষ্টা যদি আমেরিকার প্রেসিডেন্টের জিম্মাতে ঢুকে যায়, এবার তার দামটা কত? এবার কেউ যদি আরশে আজিমে মালিকের জিম্মায় ঢুকে যায়, তার দামটা কত? কি হয়? এবার ফজরের নামাজ জান্নাতে পড়া যাবে? জোরে কয় না। ফজর নামাজ জান্নাতে পড়া যাবে। ফজর নামাজ পড়ার জায়গা জান্নাত না পুরস্কারের জায়গা জান্নাত? পুরস্কারের জায়গা কি? এবার ফজর নামাজ পড়ার জায়গা কি? তো যারা এখন পড়ে না তারা জান্নাতে পড়বে। কি বলেন? এটা সিস্টেম নাই, এটা কি নাই বলেন? কারণ আমলের জায়গায় এপারে, ওপারে আমলের জায়গা নাই। ওপারে কি নাই বলেন? আমলের জায়গা নাই। আমলের জায়গা কোন পারে? তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? একটা কাম করো, তুমি এটা আর এটা দিয়ে দেখো তো, এটা আর এটা দিয়ে দেখো তো, ওটা বন্ধ করো। কি অবস্থা? চাই পারে নাই। রাস্তার মানুষ না শুনুক, রাস্তার মানুষ দিয়ে আমার কাম কি? দেখি, মান সাল্লা সালাতাল ফজরে, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আমরা এমন এক সমাজ চাই যে সমাজে কেউ ফজর ছাড়া হবে না। কি কি ভাই? বেনামাজিকে খুঁজে বেড়াই, বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে স্লোগান কি হবে বলেন? বেনামাজিকে খুঁজে বেড়াই, নামাজিকে কি বানাই? নামাজিকে বন্ধু বানাবো আর বেনামাজিকে খুঁজে খুঁজে বেড়াবো। আর যদি বেনামাজি কেউ আপনাদের কাছে আসে ভোটের জন্য, বলবেন আমি বেনামাজিকে ভোট দিব না।